যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক, আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে, স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, বাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, উমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে, দাও নাই। এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়ো বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাঁড়াই